দেশের একজন যশস্বী মনীষী, যিনি পণ্ডিতজি হিসাবে পরিগণিত হয়েছিলেন সারা ভারতবাসীর হৃদয়ে মননে। আজকে পণ্ডিত দীনদয়ালজির সমর্পণ দিবস। আমরা ৭ রামনগর মণ্ডলের পক্ষ থেকে এই দিবসটি যথাযথ মর্যাদায় পালন করছি। আমরা জানি দীনদয়ালজি 1916 সালের 25শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন মথুরায়। উনার জন্মের মাত্র 8 বছর বয়সে উনি উনার পিতামাতাকে হারিয়েছিলেন। এই অবস্থায় থেকেও নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করা এবং সমাজের জন্য কিভাবে কাজ করা যায় উনি আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছিলেন। উনি বিভিন্ন শিক্ষা দীক্ষার পর আমরা দেখেছি যেন রাজস্থানের এক রাজাও উনাকে শিক্ষার জন্য তৎকালীন সময়ে অনুদান দিয়েছিলেন। উনার তেজস্বিতায় উনার শিক্ষার প্রতি অনুরাগে অনুরক্ত হয়ে এই রাজা সাহেব ওনাকে এই সাহায্য করতেন। তারপর ওনার বিভিন্ন শিক্ষা দীক্ষায় গ্রাজুয়েশন করেছেন। শিক্ষা দীক্ষার ফাঁকে উনি দেখেছিলেন যে সমাজের জন্য কাজ করতে হবে, তাই উনি সমাজের কাজের জন্য উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকেই বেছে নিয়েছিলেন। 1937 সালে উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত হন এবং যুক্ত হয়ে ভাবলেন সংসারের আবদ্ধতায় উনি সমাজের জন্য ব্যাপকভাবে কাজ করতে পারবেন না। তাই 1942 সালে উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সবসময় কার্যকর্তা হিসেবে নিজেকে নিযুক্ত করলেন। উনি প্রচারকের ভূমিকায় গেলেন এবং সমাজের জন্য কাজ করা শুরু করলেন। ওনার জীবনশৈলী ছিল অত্যন্ত সরল। এরকমও দিন ছিল যে প্রচারকরা সেটা করে থাকতেন। কোনোদিন দেখা গিয়েছিল 2টো রুটি খেয়ে সারাদিন উনি থাকতে হয়েছে, 1 মুঠো মুড়ি খেয়ে ওনাকে সারাদিন থাকতে হয়েছে। এইভাবে থেকেও উনি সমাজের জন্য নিজেকে সমর্পণ করেছিলেন।